গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তার কারণ শরীরটা ভালো ছিল না, এখন একটু ভালো আছে। তো এখন থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকালবেলা বাসি কাজ বলতে ব্রাশ করে বিছানাটা গুছিয়ে রান্না করে এসেছি। একটুখানি লেবু জল করে খাবো। একটুখানি গরম জলের মধ্যে লেবু জলটা খেলে না অনেকটা অবধি থাকা যায়, ওই দুপুরবেলা ভাত খাওয়ার আগ মুহূর্ত অবধি। তবে এটা খাওয়াও খুবই ভালো। আর মাঝে মাঝে খাওয়া হয়, আবার মাঝে মাঝে হয় না আলসির কারণে। তো চলো আজকে থেকে আমিও ভাবি সব কিছু স্টার্ট করব, কিন্তু আবার কিছুদিন পর ওই যেরকম তো সেরকমই হয়ে যায়। গরম গরম এক কাপ চা বলতে পারো। তো লেবু জল খেয়ে এই তো সকালের কাজকর্ম করতে লেগে পড়েছি। আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ঘরের মধ্যে সেরকম কিছুই নেই ধুলো ছাড়া আর মাটি ছাড়া। তো এটাকেই ঝাড় দিয়ে মা বললো বের করে নিতে। আজকে যেহেতু ঘরটা মুছছি না, তো একটুখানি ঘরটাকে ঝাড় দিয়ে নিবো ভাবছি কি এই তো ঝাড় দিয়েই দিচ্ছি। আর যেহেতু আমাদের ঘরটা খুবই ছোট, ঝাড় দিতে একটা সময় লাগে না। এই পাশটাকে ধরলে একদম পুরো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যায়। মা এখানে সবজি কাটছে, আর কিছু ফল ছিল সেটাও কেটে নিয়েছে। এখন আমি খাবো দুপুরের দিকে। জানোই আমরা কিন্তু দুপুরবেলা একদমই ভাত খাই না, এটা আমাদের অভ্যাস নেই। দুপুরবেলা খিদে পায় না, আমরা ভাত খাই 5টা থেকে 6টার মধ্যে। তো এখানে কিছু ফল কেটে নিয়েছি, সেটাই খাওয়ার পর আজকে দেখো লঙ্কা ভাজা করছি। না না, এটা কোনো লঙ্কা ভাজা না, আসলে আজকে রান্না হবে ছেঁকা। আর জানো তো এই বর্ষাকালে কচু পাতা অনেক সুন্দর বের হয়। আর কচু পাতা, সজনে পাতা, তারপরে হ্যাঁ কচু পাতা সজনে পাতা দিয়ে কিন্তু এটা খুব সুন্দর রান্না হয়। কোনো রকম তেল মশলা কিচ্ছু লাগে না। তবে আমি রান্নাটা করতে পারি না, আজকে আমি রান্না করছি। মা আমাকে বলে বলে দিচ্ছিল আর আমি রান্না করছিলাম। এখানে মেন যেটা উপকরণ থাকে সেটা হচ্ছিল খাবার সোডা। এই সোডাটা দিয়েই রান্নাটা হয়। এটা আমাদের এখানে সবাই খায়, আর এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না। তো দেখো এখানে কচু পাতা তুলে নিয়ে এসেছি আর সজনে পাতা নিয়ে এসেছি। এই দুটো কুচি কুচি করে কেটে ধুয়ে কিছু লঙ্কা, আর একটু লঙ্কাটা বেশি করেই দিয়েছি, লঙ্কা আর রসুন এমনি কড়াইয়ের মধ্যে ভেজে তার মধ্যে ভাতের যে মার ছিল না সেটা দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি সোডা লবণ দিয়ে কচু শাকটা দিয়ে দিয়েছি। ওটা একদম মানে একটা অন্যরকম হয়। তবে হ্যাঁ ভালো লাগে, আবার ভালো লাগে না। স্নান করে দুপুরে এসেছি, খাওয়া দাওয়া করে স্নান করে ঘরে এসেছি। অনেকদিন থেকে ড্রেসিংগুলো মোছা হচ্ছিল না, আসলে কিছুই মোছা হয়নি। যতদিন না ভিডিও করিনি না একটা কাজও করিনি, শরীরটা বললাম না ভালো ছিল না। তো আজকে একটু ভালো ভালো লাগছে, ভাবছি চলো পরিষ্কার করে মুছে নিই। আর মাও কিছুটা মুছে রেখে দেয়, আর আমি যখন সময় পাই আমিও কিন্তু মুছে কুছে রেখে দিই। তোমরা তো জানি আমার মুছা কুচা ভালো না হলে মা তারপরে দেখে দেখে কিন্তু মুছে নেয়। দুপুরবেলা মানে সকালের দিকে মা যে কাপড় ধুয়ে দেয়, সেই কাপড় কিন্তু এখন যেহেতু খুব একটা গরম নেই, কাপড়টা শুকাতে শুকাতে সারা দিন লেগে যায়। বিকেলের দিকে কাপড়গুলো শুকিয়েছিল, সেগুলো এনে গুছিয়ে রেখে দিয়েছি। আর একটুখানি বিছানাটা না ঝেড়ে নিচ্ছি। বিছানাটা সবসময় ঝাড়াই থাকে, কিন্তু কাপড় ভাঁজ করার পর একটু মনে হয় আমার এলোমেলো হয়ে যায়। তো সেটাকে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। সেরকম না আর কিচ্ছু নেই, কি বলতো শরীরটা ভালো না থাকলে একদমই কাজ করতে ইচ্ছে করে না, আর ভিডিও তো দূরের কথা। তো ভাবছিলাম একটু সন্ধ্যাবেলার দিকে গাঢ় করে দুধের চা বানিয়ে খাবো। আমাদের এদিকে তো গরুর দুধ পাওয়া যায় না, ওই পাউডার দুধ দিয়ে একটুখানি বেশি করে দুধ দিয়ে গাঢ় করে দুধ চা বানিয়ে খাবো। তো দেখো এখানে আমি একদম পুরো গাঢ় একটা দুধের চা বানিয়ে নিয়ে এসেছি। উপর থেকে ঢালছি বলে এত সুন্দর ফেনা ফেনা হচ্ছে, এরকম চা খেতে কিন্তু দারুণ লাগে। আর ঘরে যেহেতু কিচ্ছু ছিল না, বিস্কুট ছিল, তো সেটাই নিয়ে নিয়েছি। 4টে বিস্কুট আর পপ ছিল, সেটা দিয়ে কিন্তু আজকে এই যে গরম গরম চাটা খেয়ে নিচ্ছি। অনেকটা দুধ দিয়ে যখন চাটা বানিয়ে খাই না, অনেক টেস্ট লাগে, মানে কি বলবো। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।